আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেক দিনে একটা গ্যাপ দিয়ে পিসি বিলটা আবার ভিডিও নিয়ে আসছি। আজকের বিলটা আপনি দুইটা প্রাইজে কাউন্ট করতে পারেন। একটা হচ্ছে 58,000 টাকা, একটা হচ্ছে 97,000 টাকা। দুইটা প্রাইস কীভাবে হইলো সেটা ভিডিও দেখতে দেখতে আপনারা জেনে যাবেন। তো ভিডিওতে আজকে যে প্রসেসর যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার AMDর AM5 সকেটের Ryzen 5 7600। এটা হচ্ছে আপনার AM5 প্ল্যাটফর্মের, যার বেস ক্লক হচ্ছে আপনার 3.8, ম্যাক্স টার্বো হচ্ছে 5.1। আর প্রসেসরটির বর্তমান বাজার দর হচ্ছে 19,500 টাকার আশেপাশে। এর সাথে মাদারবোর্ড যেটা পেয়ার করছে সেটা হচ্ছে আপনার MSI Pro 650MB। এটার প্রাইস হচ্ছে আপনার 13,200 টাকা। এটা আপনি বলতে পারেন 650 চিপসেটের হচ্ছে একদম একটা বেস আপনার হচ্ছে মাদারবোর্ড বা কম প্রাইসের মাদারবোর্ড বলতে পারেন। আর MSI ক্ষেত্রে এটা হচ্ছে এন্ট্রি লেভেলের 650 মাদারবোর্ড। এটার আরেকটা আপগ্রেড আছে, সেটা হচ্ছে MSI B650MP। আপনার যদি রেঞ্জ একটু ভালো থাকে চেষ্টা করবেন ভালো বোর্ড নিতে। ভালো বোর্ড বলতে আসলে কি, বোর্ড তো সবই ভালো, মানে বোর্ডের বিল্ড কোয়ালিটি। তো আপনারা যদি মনে করেন যে একটু বেটার বোর্ড নিতে চান, নিতে পারবেন। এটার হচ্ছে B650MP আছে। অনেককে আবার দেখছি দেখা যায় একটু ভালো বোর্ডগুলোর প্রতি একটা জেলাসি থাকে আর কি। কখনো কেউ যদি কিনে না, দরকার কি এত টাকা দামের বোর্ড কিনে এই সেই, আপনার টাকা নষ্ট দরকার না। আসলে এটা যুক্তিসঙ্গত কোনো কথা না। আপনি বেটার বোর্ড নিলে অবশ্য ভালো একটা একটা মানে যদি আপনার কাছে টাকা থাকে, আমি যদি বাংলা ভাষায় বলি, যদি আপনার কাছে টাকা থাকে আপনি চেষ্টা করবেন আপনার বিল্ড অনুযায়ী বোর্ডগুলা সিলেক্ট করতে আর কি। ঠিক আছে, অনেক ক্ষেত্রে হয় যে না, তার ব্যালেন্স আছে, বিল্ড করছে ধরেন 1 লাখ টাকা দামের, কিন্তু সে বোর্ড একটা খুবই মানে ওই বিল্ড অনুযায়ী খুব পোর নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে কমপ্লেন করা যায়। ঠিক আছে, আর ব্যালেন্স শর্ট আছে, সব কিছু মিলে যেটা, সেক্ষেত্রে আপনি কনসিডার করতে পারেন। এই প্রসেসর একটা কথা বলি, অনেকে, আমি এই প্রশ্নের সম্মুখীন হই, আমাকে বলে যে ভাই ভালো প্রসেসর কোনটা? দেখেন, প্রসেসর তো সবই ভালো। আপনি ডুয়েল কোর বলেন, i3 বলেন, আপনার অ্যাথলন বলেন, সব প্রসেসরই তো ভালো। প্রসেসর ভালো না হলে কাজ করে কীভাবে? খারাপ তো যেটা হচ্ছে প্রসেসর কাজ করে না। মানে এখন এই ভালোটা কেন বলে, মানে ভাবে যে যেটা ভালো ওইটা নেবে। কথাটা হবে যে যে আমার কাজের জন্য এই প্রসেসরটা কি মানে ক্যাপেবল কি না। কারণ একটা অ্যাথলন প্রসেসর যা কাজ করবে 5600 তার থেকে বেশি করবে, 5600, 5601, 5700X, নানান প্রসেসর আছে। প্রসেসর কোনোটাই খারাপ না, সেটা ইন্টেল প্ল্যাটফর্ম হোক, AMD প্ল্যাটফর্ম হোক। পার্থক্য তাহলে কোথায়? পার্থক্য হচ্ছে আপনার স্পিড। সোজাভাবে বুঝেন আর কি, একটা স্পিড বেশি, একটা স্পিড কম। এখন আপনার যে স্পিড দরকার, ওই স্পিড যে প্রসেসর দিতে পারবে ওই প্রসেসর নেবেন। আর যদি দেখা যায় আপনার কাজের গতি বেশি, প্রসেসরের গতি কম, তাহলে আপনাকে অবশ্যই কম্প্রোমাইজ করে কাজ চালিয়ে নিতে হবে। পরে যখন আপনার সুযোগ হবে, সুবিধা হবে, আপনি প্রসেসর পাল্টাবেন বা আপগ্রেড করবেন, যেটা করবেন। ঠিক আছে, তো এই প্রশ্নটা কখনোই কাউকে করবেন না যে আমাকে একটা ভালো প্রসেসর দিন, এটা কিন্তু সঠিক না। ঠিক আছে, তো AMDর 7600 এই প্রসেসরটার সাথে একটা কুলার আছে, যেটা হচ্ছে আপনার রেড স্টিল কুলার বলে। যদিও এটা ট্রে বক্স প্রসেসর, তারপরে আপনার একটা কুলার আসে, বাট আমি এই কুলারটা ব্যবহার করি নাই। আমি এখানে AK400 এই কুলারটা ব্যবহার করছি। হ্যাঁ, আপনি চাইলে এই কুলারটাও বাদ দিতে পারেন, তাতে আপনার 2400 টাকা আরও সেভ হবে। কিন্তু আমার মনে কি জানেন, যে একেবারে সব কিছু যদি একটা পারফেক্ট কথা বলেন, একটা কুলার নিয়ে নিলেই ভালো। আর আমার হাতে যে কুলারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার AK400 জিরো ডার্ক। আমি AK400টা পাইনি, তাই আপনার জিরো ডার্কটা নিছি। একই জিনিস, জাস্ট এটা হিটসিংগুলো পাউডার কোটেড পেইন্ট করা, ওইটা পাউডার কোটেড পেইন্ট করা না। যদি আপনার এইটা পছন্দ হয়, এখানে আপনার 600 টাকারও বেশি খরচ করতে হবে। এটা হচ্ছে 3100 টাকা। এখন র্যাম যেটা দিয়েছি G স্কেলের Trident Z, এই হচ্ছে র্যামটা। এখানে প্যাকেটের মধ্যে 2টা স্টিক দেখতে পাচ্ছেন, বাট আমি একটা স্টিক দিব। তো এটা হচ্ছে G স্কেলের র্যাম, যেটার ফুল মডেল হচ্ছে G স্কেলের Trident Z Z5 8GB, যেটা হচ্ছে 5600 MHz CL30। এই র্যামটার বর্তমান বাজার দর হচ্ছে 7600 টাকা। G স্কেলের আরেকটা আছে রিপজসের 5600 MHz, ওটা হচ্ছে 7300 টাকা। তো আমি চাইছিলাম যে 300 টাকার জন্য G স্কেলের Trident Zটা ইউজ করা, তাই এটা না। আপনি চাইলে ওটাও করতে পারেন। আর এখন 16GB একটা দিতেছি। আজকে আমি এটা বুট ড্রাইভ হিসেবে ব্যবহার করছি HP FX 900 Pro 512GB NVMe Gen 4 SSD। এই SSDটার বর্তমান বাজার দর হচ্ছে 6000 টাকা। তো 6000 টাকার মধ্যে 7000 রিড, 3800 রাইট, এটা কিন্তু খুব ভালো রিড স্পিড। রাইট স্পিড যদিও কম। একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি। FX 900 Pro সিরিজটাতে দেখেন উপরে একটা, এটাকে অনেক হয়তো হিটসিন ভাবতেছেন, উপরের এই পার্টটা হচ্ছে আপনার প্লাস্টিক,
এটার ভিতর হচ্ছে আপনার একটা ফর্ম জাতীয় কিছু আছে, মানে মূলত হচ্ছে এটা মানে থার্মাল সলিউশন হিসেবে ব্যবহার করছে। তো যেহেতু এই থার্মাল সলিউশনের জন্য জিনিসটা ব্যবহার করছে, এটা কিন্তু একটু মোটা। হ্যাঁ, আপনাদের যাদের মাদারবোর্ডে এনভিএমই হিটসিঙ্ক আছে তারা এটা দিয়ে লাগাতে পারবেন না, বা লাগাইলেও এই জিনিসটা ঠিক হবে না, কারণ এটা হয়তো জাতা দিয়ে লাগাতে পারবেন বাট এটা হেলদি হবে না। তো যাদের হচ্ছে মাদারবোর্ডে হিটসিঙ্ক আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না, হিটসিঙ্ক মাদারবোর্ডে বাদ দিয়ে ব্যবহার করতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আজকে বিলের গ্রাফিক্স কার্ড যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আপনার ওসিবিসি ব্র্যান্ডের RTX 3060 12GB ভ্যারিয়েন্টের। এই কার্ডটার বর্তমান বাজার দর হচ্ছে আপনার 38,500 আশেপাশে। আপনি চাইলে 3060 আদার্স ভেরিয়েন্টও ব্যবহার করতে পারেন বা অন্য কোনো জিপিইউ ব্যবহার করতে পারেন। এই যে জিপিইউ সহ যে বিলগুলো হয় না, এটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আপনার যে ইউজার টু ইউজার এবং প্রাইস। আমি যেটা বলছিলাম প্রথমে দুইটার প্রাইস বললাম না, 58,000 টাকা আর 97,000 টাকা। এখন আমার টোটাল বিলটা গ্রাফিক্স কার্ড ছাড়া হচ্ছে 58,000 টাকা আসে, গ্রাফিক্স কার্ড সহ হচ্ছে এই কার্ডটা সহ 97,000 টাকা। এখন আপনি যদি রেঞ্জ কম হয় কার্ডের থেকে কমাতে পারেন, বা অন্য কোনো কার্ড যদি আপনি দেন ওই কার্ডের অনুযায়ী ভ্যালু কমে যাবে, এবং কার্ড ছাড়াও আপনি চাইলে বিল করতে পারেন যে পরে কার্ড লাগাবেন। আর হ্যাঁ, এই বিলটা পার্সেবল যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনার ডিপকুলের PK650D। এটা হচ্ছে 6,800 টাকায় পাওয়ার সাপ্লাইটার প্রাইস, উইথ 5 ইয়ার্স ওয়ারেন্টি এবং ভালো একটা পাওয়ার সাপ্লাই। এবং ডিপকুলের পাওয়ার সাপ্লাইগুলো অনেক দিন যাবত মার্কেটে আছে এবং রেপুটেশন অনেক ভালো গেইন করছে ইন টার্ম অফ সেলিং টু ওয়ারেন্টি রেশিও যদি আপনি বিবেচনা করেন। বলতে তো ভুলে গেছে, ক্যাসিং যেটা নিচ্ছে সেটা হচ্ছে আপনার গ্যামডিয়াসের ট্যালোস E3 কালো। এটা টোটালি অপশনের একটা জিনিস। তো আসলে এখন হচ্ছে আমরা টোটাল জিনিসটা বিল্ড করার পর হচ্ছে পারফরমেন্স টেস্ট দেখে বাকি কথাগুলো বলি আর কি, ঠিক আছে। এটা হচ্ছে Cinebench R24। আগের ভার্সনগুলোতে হচ্ছে শুধু প্রসেসরটা টেস্ট করা যেত, ওটার কি পয়েন্ট আসে, কিরকম কি পারফর্ম করে ওটা দেখা যেত। কিন্তু এখন যেটা 2024-এ আসছে সেটাতে হচ্ছে জিপিইউটা ইনক্লুড করে দিয়েছে প্রথমবারের মতো। এটাতে আপনি জিপিইউটাও কীরকম পারফরমেন্স করে, স্টেবিলিটি কীরকম, এটা অনেক ভালো বোঝা যায়। আমরা হচ্ছে টোটাল সিস্টেমটাতেই হচ্ছে একেবারে অল টেস্ট দিয়েছি, সিস্টেমের প্রসেসর, সিঙ্গেল, মাল্টি, জিপিইউ, ফুল লোড সবগুলোই আমাদের এখানে ঠিকঠাকভাবে হচ্ছে চলছে, কোনো রকম প্রবলেম পাইনি আমরা। আমাদের হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্ট টেম্প হচ্ছে আপনার 27, প্রসেসর ফুল লোডে হচ্ছে AK400 এই কুলারটা দিয়ে আপনার টেম্পারেচার হচ্ছে 75-এর আশেপাশে থাকে। এটা আপনার ভালো দিক বলতে পারেন। Cinebench-এর মতো লোড নর্মালি আপনি রিয়েল টাইম কাজে কখনোই দেওয়া হয় না, যে প্রতিটা কোর হচ্ছে একদম ফুল লোডে থাকে। তারপর এটাতে বোঝা যায় যে হচ্ছে আপনি এই প্রসেসরে এই কুলারে ম্যাক্সিমাম লোড দিলেও খুব ভালোভাবে চালাতে পারবেন। তারপর হচ্ছে এখানে প্রসেসর হচ্ছে আমাদের হচ্ছে যেটা ম্যাক্স লোডে হচ্ছে 4.9 পর্যন্ত এটা ধরে রাখতে পারে, যেটা আপনার খুবই ভালো দিক। সিঙ্গেল কোর হচ্ছে 5.1 থাকে, কিন্তু মাল্টি কোর হচ্ছে আপনার 4.9। এখানে দেখতে পাবেন সবগুলো কোর এখন এই মুহূর্তে 4.9-এ চলতেছে, যেটা ভালো। এই বোর্ডে আপনি 4.9 ধরে রাখতে পারবেন। আর জিপিইউর ক্ষেত্রে আমরা হচ্ছে এখন তো জিপিইউ টেস্ট হয়ে গেছে অলরেডি, বাট জিপিইউ যখন টেস্ট হইতেছিল জিপিইউটা ম্যাক্সিমাম হচ্ছে আমি এখানে পাইছিলাম আপনার হচ্ছে 68-70-এর আশেপাশে যাচ্ছিল আর কি জিপিইউ টেম্পারেচারটা। তো যারা হচ্ছে জিপিইউগুলো নেবেন এবং ভারী প্রোডাক্টিভ কাজগুলো করবেন, 3D রেন্ডারিং টাইপের বা প্রফেশনালি টেমস খেলবেন একটু, তারা চেষ্টা করবেন যেন ক্যাসিংয়ের হচ্ছে কুলিং সিস্টেমটা ভালো থাকে। এটা সব সময় চেষ্টা রাখবেন ক্যাসিংয়ের কুলিং সিস্টেম যেন ভালো থাকে। Cinebench 24-এ আমাদের জিপিইউ পয়েন্ট হচ্ছে 8113, সিপিইউ মাল্টি কোর হচ্ছে আপনার পয়েন্ট 797, সিপিইউ সিঙ্গেল কোর পয়েন্ট হচ্ছে 112। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, অনেকেই বলতে পারেন স্কোর এত কম কিভাবে আসে। এই Cinebench 24 হচ্ছে যে পয়েন্টগুলো আসে না, এটা তুলনামূলক রেশিও কমায় দিয়েছে। দেখেন এই সেম সিস্টেমেরই হচ্ছে আপনার আমরা যদি Cinebench 23-তে যাই, R23, এখানে হচ্ছে মাল্টি করে পয়েন্ট আসছে আমার 13,817, বা 24-এ আসছে হচ্ছে আপনার 797। তো এই জন্য হচ্ছে ভাবেন না যে এত কম স্কোর কীভাবে, এটা হচ্ছে 24-এর ওই পয়েন্টে যে রেশিওগুলোই হচ্ছে আগে থেকে ওরা অনেক কমায় দেয়। এটা নিয়ে আপনার বিস্তারিত বিভিন্ন অনেক ভিডিও করছে, চাইলে ওগুলো দেখে নিতে পারেন আর কি। আপনি এইটা যে এই যে স্কোরটা আসছে 2024-এ, আপনি যদি 2023-এ বা আগের অন্যান্য ভার্সনে করেন আপনি স্কোর অনেক বেশি দেখতে পারবেন। ইউনিজেন সুপারপজিশন 1080p হাই সেটিংস, এখানে শ্যাডার হাই, টেক্সচার হাই, ডিওএফ হচ্ছে অ্যানাবেল, মোশন ব্লার অ্যানাবেল ছিল। পয়েন্ট আসছে হচ্ছে আপনার 11,095, এখানে হচ্ছে মিনিমাম এপিএস আসছে 67, অ্যাভারেজ 82, ম্যাক্স হচ্ছে 108। জিপিইউ হচ্ছে আপনার 100% ইউটিলাইজেশন হচ্ছে আপনার মিনিমাম আসলে 36 মানে যখন শুরু হয়, আর ম্যাক্স গেছে হচ্ছে আপনার 74। এখানে হচ্ছে আবার বলে রাখি আমার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার হচ্ছে আপনার 26-27 এরকম হবে। তার মানে হচ্ছে আপনি এই সিস্টেমটাতে 1080p হাই সেটিংসের যেই কোনো মডার্ন গেম হচ্ছে খুব আরামসে খেলতে পারবেন। আজকের পিসিটাতে অন্যান্য বেঞ্চমার্কগুলো অ্যাড করতে পারি না, ইনশাআল্লাহ সামনের পিসিগুলোতে অন্যান্য বেঞ্চমার্কগুলোও অ্যাড হয়ে যাবে।
এবং আরও খুব ভালোভাবে হচ্ছে আপনার বেঞ্চমার্কগুলো আসবে আর অন্যান্য বেঞ্চমার্কগুলো আসবে ইনশাআল্লাহ। আপনার পিসি বিল্ড কম্পোনেন্টগুলো বর্তমান বাজার দর এবং হচ্ছে পারফরমেন্স টেস্ট দেখলেন। এখন হচ্ছে আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনার কাজের সাথে বাজেটের সাথে যায় কিনা। বাজেট যদিও আপনি আপনার মন মতো করে কম বেশি করতে পারবেন, সমস্যা নেই। যদি সব কিছু মিলে যায় বা আপনি যদি চিন্তা ভাবনা রাখেন যে আপনি এই টাইপের একটা বিল্ড করার চিন্তা ভাবনা করতেছিলেন, তাহলে পারচেস করতেই পারবেন। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চেক করে নিন। তো এখন হচ্ছে দেখেন ভিডিও কিন্তু শেষ, ঠিক আছে, কিন্তু আমি এখন থেকে পিসি বিলগুলা একটু ডিফারেন্ট টাইপে করতেছি। এই ভিডিওতে ডিক্লারেশন দিতেছি, নেক্সট টাইমে ভিডিওতে আর এই কথাগুলো শুনতে পারবেন না, ডাইরেক্ট আমরা টপিকে চলে যাবো আর কি। বিষয়টা হচ্ছে এরকম, যেমন আগে হচ্ছে আমি যখন পিসি বিল করতাম তখন হচ্ছে বিল করার পাশাপাশি ওই সময় হচ্ছে অনেক ইনফরমেশনগুলো দিতাম ওই প্রোডাক্টের বাইরেও আর কি, অন্য প্রোডাক্টের সাথে হালকা পাতলা কম্পেয়ার করতাম, কী আশয় বিষয় এগুলো বলতাম, কাজও করতাম। সেক্ষেত্রে একটু ফার্স্ট পার্টে লেন্থটা বড় হইতো। তো অনেকে দেখা যায় এই জিনিসটা হচ্ছে পছন্দ করতেন না, বা আমাকে বলতেছেন যে যদি ভাই আপনি একটু দেখা যায় ওই অ্যাক্সেস কথাগুলো বাদ দিয়ে যদি ডাইরেক্ট আপনি হচ্ছে বিল নিয়ে কথা বলেন তাহলে মনে হয় কেমন হয় বা ভালো হয় কিনা। তো আমি বললাম না, এটাও করা যায়। তো এখন থেকে আমি যেটা করবো, পিসি বিলটা মূলত আপনি দুইটা পার্টে। ফার্স্ট পার্ট হচ্ছে ধরেন এই যে আমি যে বিলটা করবো আর কি, ওই বিল সম্বন্ধে জাস্ট রিস্ট্রিক্টেডলি ওই বিল সম্বন্ধে কথাবার্তা থাকবে, ওটার বাইরে কোনো কথাবার্তা থাকবে না। তারপর হচ্ছে ভিডিওটা শেষ। সেকেন্ড পার্টে হচ্ছে অনেকে দেখা যায় আমরা যারা নিউ কামার বা হার্ডওয়্যার সম্বন্ধে অত ভালো বুঝি না, তারা হচ্ছে পরামর্শমূলক কথাবার্তাগুলো শুনতে পছন্দ করেন। তো তাদের উদ্দেশ্যেই মানে হচ্ছে আমরা সেকেন্ড পার্টটা থাকবে। যারা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের আছেন তাদের এই ইনফরমেশন না হলেও চলে, তারা চাইলে হচ্ছে ভিডিওটা আপনি স্কিপ করে দিতে পারেন। আর যারা হচ্ছে একটু পরামর্শক টাইপের ভিডিও চান বা দেখতে চান, ইনফরমেশনটা আপনার কাজে দিবে, তারা হচ্ছে লাস্ট পার্টটাও কন্টিনিউ করতে পারেন। এই আইডিয়াটা কেমন হয় আমাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।